আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট ওজিফাটি 111 বার পড়ে পানিতে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি 111 বার পড়ে পানিতে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে ও যে অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই আমলটা করার জন্য এক কলসি অথবা এক বালতি পানি অবশ্যই নিয়ে নেবেন। এরপরে এই পানিটা আপনার সামনে রাখবেন। রাখার পরে জোরে জোরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা চাইলে অন্য যে কোনো ইস্তিগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে কষ্ট করে 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার দুরুদে ইব্রাহিম অবশ্যই পড়ে নেবেন। এরপরে তাসবিহ অথবা হাতের কর গুনে গুনে আপনাকে এই আমলটা করতে হবে, যেন একবার কম না হয়, একবারে বেশিও না হয়। এই নিয়মে দোয়াটি পড়া শুরু করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, একবার প্রথমবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নিয়মে একই বৈঠকে বসে আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না, আজে বাজে কোনো চিন্তা করা যাবে না। একই ধ্যানে একই বৈঠকে বসে সুন্দর করে ইখলাসের সাথে এই আমলটা করে নিতে হবে। 111 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। যখন দোয়াটি 111 বার পড়া হয়ে যাবে, সাথে সাথে যেই পানি আমরা নিয়েছি ওই পানিতে 3টি ফু অথবা দম করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এর পরে কষ্ট করে আবার আমাদেরকে 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে এবং পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পানিতে 2টি ফু অথবা দম করে নিতে হবে। মোট 5টি ফু দিয়ে এক কলসি অথবা এক বালতি পানি করে নিতে হবে। এখন আপনাদেরকে বলে দিব, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় আছে অনেক দিনী ভাই বোন ভিডিওতে কমেন্টস করে বলেন যে হুজুর, আমার সংসারে কোনো আয় উন্নতি নাই, কোনো বরকত নেই, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত নেই, কামাই রোজগারের মধ্যে কোনো বরকত নেই। এই সমস্যাগুলো যাদের ফ্যামিলিতে অথবা যাদের ঘরে রয়েছে, দোকানে রয়ে গিয়েছে, চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এক কথায় আপনার প্রত্যেকটা কাজেই শুধু অকল্যাণ, কোনো বরকত নেই। এই সমস্যাগুলো যাদের ফ্যামিলিতে আছে, আপনারা কষ্ট করে এই আমলটা একবার করবেন আর এই পানি আপনার বাসা বাড়িতে ঘরের মধ্য দিয়ে ছিটায়া দিবেন। যদি আপনার ক্ষেত খামারের মধ্যে বরকত না থাকে, ভালো ফসল না হয়ে থাকে, আপনার ক্ষেত খামারের মধ্যেও এই পানিটা ছিটাইয়া দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি দোকান থেকে থাকে, যেখানে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, যদি আপনার ব্যবসার মধ্যে কোনো বরকত না থেকে থাকে,
তাহলে এই পড়া পানি থেকে কিছু পানি নিয়ে আপনার দোকানে ছিটাইয়া দিবেন, দোকানের সামনে দিয়ে ছিটাইয়া দিবেন। এই নিয়মে এই পড়া পানিটা সব জায়গায় ছিটাইয়া দেওয়ার চেষ্টা করবেন। আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে তার এই ইসমে আজমের উসিলায়, এই বরকতপূর্ণ দোয়ার উসিলায় আপনার ফ্যামিলিতে, আপনার দোকানে, আপনার ক্ষেত খামারের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা অগণিত রহমত বরকত দান করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, আবারও বলছি, যাদের এই সমস্যাগুলো আছে, সংসারে, ফ্যামিলিতে, দোকানে, ঘর বাড়িতে অভাব অনটন লেগেই আছে, আপনারা কষ্ট করে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।